আচ্ছা, এখানে কি লিখছি দেখো। কোন শহরে 20 দিনে অর্ধায়ু বিশিষ্ট তেজস্ক্রিয় মৌল ছড়িয়ে পড়লো। তেজস্ক্রিয়তা সহনশীলতা মাত্রা 64 গুণ। ঠিক আছে। তো মৌলের গড়ায়ু চাইছে, আর হচ্ছে 50 দিন পরে হচ্ছে উপযোগী হবে কিনা এটা চাইছে আমাদের। তাহলে কি দেওয়া আছে? অর্ধায়ু মান দেওয়া আছে, হ্যাঁ। অর্ধায়ু মান 1 নম্বরটা আমরা বের করি। টি হাফ দেওয়া আছে তোমার কি 20 ডে। তো তাহলে গড়ায়ু আমরা কি ল্যামডা ইকুয়াল টু কি জানি? 1/টি হাফ। 1 বাই, সরি, গড়াই হচ্ছে টাও সমান 1/ল্যামডা। গড়াই হচ্ছে টাও সমান সমান 1/ল্যামডা। আবার ল্যামডা আমরা কি জানি? ln 2/টি হাফ। তাহলে টি হাফ ln 2, এটাই হবে আনসার। টি হাফ এর মানে হচ্ছে 20 ln 2 দ্বারা ভাগ করলে যেটা আনসার আসবে ওইটা হচ্ছে আমাদের উত্তর। 1 মিনিট দাঁড়াও। উম, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 28.85 ডে। তাহলে এটাই হচ্ছে তো আমার গড়ায়ু। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি? 50 দিন পর শহরটি বসবাসের উপযোগী হবে কিনা। আচ্ছা, 50 দিন পর হচ্ছে আমরা দেখি তেজস্ক্রিয়তাটা কেমন আসে। তেজস্ক্রিয়তার মানটা আমরা বের করব। ঠিক আছে। উম, হ্যাঁ। আহ, এটা হচ্ছে, ধরো, মানে একটা পরমাণু সর্বোচ্চ 64 গুণ তেজস্ক্রিয়তা হলে সে সহনশীল মাত্রা হয়। মানে আদি অবস্থা n0। n0টা হবে 64x ধরি আমরা। আর এটা যখন ভাঙতে 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 যখন এক্স চলে যাবে, তো এটাই হচ্ছে আমাদের কি এন বর্তমান অবস্থা। তো এটুক হতে আহ, কেমন টাইম লাগে এটা আমরা একটু বের করবো, হ্যাঁ। মানে এই এক্স অবস্থা পৌঁছাতে যদি আমাদের বেশি সময় লাগে, 50 দিন থেকে বেশি সময় লাগে, তাহলে 50 দিন পরেও হচ্ছে বসবাস উপযোগী হবে। আর যদি কম সময় লাগে, 50 থেকে কম সময় লাগে, তাহলে বসবাস উপযোগী হবে না। ঠিক আছে। তাহলে সেই হিসেবে বলা যায়, আহ সূত্রটা কি ছিল? n = n0 e⁻ হ্যাঁ। তো এন এর মান হচ্ছে তোমার এক্স, আর n0 এর মান হচ্ছে 64x। ঠিক আছে। আর ই⁻ ল্যামডার মান তো আমরা জানি না। ln 2/টি হাফ। টি হাফের মান জানি কত আসছিল? 20 ইন্টু, এটা হবে টি। ঠিক আছে। তো এখানে তাহলে কি কাটাকাটি যায়? এই এক্স এক্স কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে থাকলো 1/64 ই⁻ এই এটা কি, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ln 2/20 × টি। তাহলে ওই হিসেবে ই যদি এই পাশে এসে পড়ে, তাহলে ln 1/64 তো মাইনাস ln 2/20 × টি। ঠিক আছে। তো ওই হিসেবে আমাদের টি এর মান কি আসতেছে? টি এর মান আসতেছে হচ্ছে তোমার ln 1/64 মাইনাস আসবে একটা -20, আর নিচে ln 2। আচ্ছা, এখানে হচ্ছে -20 আর নিচে হবে আমাদের ln 2। ঠিক আছে। তো এই 20 যেহেতু দেড় আসছে, এটা মানটা আমাদের কি আসবে? 120 দিন।
অর্থাৎ 120 দিন লাগবে এক্সে আসতে, মানে এখান থেকে এখানে আসতে 120 ডে লাগবে। তাহলে অবশ্যই এটা 50 যেতে অনেক বড়। সহনশীল মাত্রা, তাহলে 120 দিন পর্যন্ত স্টেবল থাকবে আর কি। তো তাহলে 20 দিন, 50 দিন পরে হচ্ছে শহরটা বসবাসের উপযোগী থাকবে। তাহলে আমরা লিখতে পারি শহরটি বসবাসের উপযোগী থাকবে। আচ্ছা, 50 দিন পর। Okay. আহ তো গেল এই ম্যাথটা। আচ্ছা, তো কিছু এক্সট্রা থিওরি পড়তে হবে আমাদের ম্যাথের জন্য। তো থিওরি গুলো কি? আহ যেমন আমাদের সূত্র ছিল n=n0 e⁻ t। ঠিক আছে, এখানে হচ্ছে এটার মান হচ্ছে অক্ষত পরমাণু। অক্ষত পরমাণু, এটা হচ্ছে আদি পরমাণু। তো এখান থেকে হচ্ছে বিভিন্ন সূত্র আসা যায় আর কি। যেমন আমরা একটা সূত্র জানি না, এই মোল সংখ্যা। হুম, আচ্ছা, অন্য কালি ইউজ করি আমরা। মোল সংখ্যা n কি জানি, W/m, অথবা m/m। হ্যাঁ, m/m, এটা হচ্ছে আণবিক ভর। আর এটা হচ্ছে তোমার আহ প্রদত্ত ভর আর কি। আর একটা জানি হচ্ছে তোমার n/na, এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা। na হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার প্রদত্ত পরমাণু। তাইলে আমরা এই সূত্র থেকে, দেখো এই সূত্র কিন্তু এন এ দ্বারা ডিভাইড করতে পারি, দুইটাই দ্বারা ডিভাইড করতে পারি, যেহেতু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, অ্যাভোগাড্রো মান। হ্যাঁ, এর মান হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যার মান 61023 10⁻23। এটা কিন্তু কনস্ট্যান্ট একটা মান। তো এখান থেকে আমরা কি, এন ইকুয়াল টু n0 e⁻ λ t, এই সূত্রটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, আবার এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই এই যে m/m, বা m0/m e⁻ λ t। এই এমটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, আণবিক ভর। প্রথম অবস্থায় যেরকম আণবিক ভর থাকবে, শেষ অবস্থায় সেম, ক্ষয়ের ভর পরে আণবিক ভর সেম থাকবে, অর্থাৎ আণবিক ভর কনস্ট্যান্ট। তো এটা কাটাকাটি করা যায় আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি পাই, m=m0 e⁻ λ t। এটাও কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পাওয়া যায় আর কি। আচ্ছা, তো তাহলে আলটিমেটলি সূত্র কি কি আসতেছে আমাদের? সূত্র কিন্তু মানে মূল সংখ্যা সূত্র দিয়া হচ্ছে আমরা
এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আমরা জানি। নতুন সূত্র আসলে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর একটা হচ্ছে এম ইকুয়াল টু এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে, তো আমরা কি জানি, আহ, এটা হচ্ছে এন নট সংখ্যক পরমাণু, এটা ভেঙে 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 এন এ রূপান্তর হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো সময় থেকে টি ইকুয়াল টু টি টাইম পর্যন্ত। তাহলে যে এটার যে বেকেরেল সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। মানে এটার ভাঙনের হার ওই সময়ের, টি টি ইকুয়াল টু জিরো সময় কিন্তু এন নট অক্ষত পরমাণু, আর টি ইকুয়াল টি সময় কিন্তু এন, এটা অক্ষত পরমাণু, ঠিক আছে। তো এটা কি বলা যায়, এটা হচ্ছে তোমার কি ক্ষয়ের হার, আর এটাকেও ক্ষয়ের হার বলা যায় আর কি, ঠিক আছে। এটাকে সংক্ষেপে বলা যায় এ নট, এটাকে সংক্ষেপে বলা এ। তো এই দুইটার নামই হচ্ছে তোমার কি, যেহেতু ক্ষয় হচ্ছে নিয়মিত ক্ষয়ের হার, এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার, তেজস্ক্রিয়তা, এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, অথবা অন্য নাম হচ্ছে, এটা হচ্ছে সক্রিয়তা, একটা নাম হচ্ছে তোমার উজ্জ্বলতা, ঠিক আছে। এভাবে লেখা যায় আর কি। তাইলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা হচ্ছিল আমাদের এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে আমরা কি মাইনাস এন দ্বারা গুণ করতে পারি দুইটাই, ঠিক আছে। তা মাইনাস ল্যামডা এন নট হচ্ছে তোমার, এটাকে পরিবর্তে আমরা এন নট লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এটা কি বুঝাইতেছি, সক্রিয়তা, তেজস্ক্রিয়তা বা উজ্জ্বলতা, এটা বোঝাচ্ছে আর কি। মানে হচ্ছে যে তেজস্ক্রিয়তার হারটা বুঝাইতেছে। তাইলে আমরা কি কি সূত্র জানলাম এখন পর্যন্ত, সব সূত্রগুলো একসাথে লিখি। সব সূত্র একসাথে। প্রথম সূত্র হচ্ছে বেকেরেল সূত্র, ডিএন বাই ডিটি মাইনাস ল্যামডা এন। এখান থেকে আসছে হচ্ছে তোমার এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সূত্র থেকে আসছে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আবার এখান থেকে আসছে কি এম ইকুয়াল টু এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এম নটটা একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আরেকটা সূত্র আসছে, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, হ্যাঁ। তো আরেকটা সূত্র আসছে তোমার কি ল্যামডা, এটা হচ্ছে লন টু বাই টি হাফ অর্ধায়ুর, আর টাও ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা, অথবা টি হাফ বাই লন টু। এই সূত্রগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি আর কি, ঠিক আছে। আর তেজস্ক্রিয়তার আগে যে তোমার পরমাণু, ওইগুলো তো আরো এক্সট্রা কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো তোমরা আগে পড়ছিলাম। আচ্ছা, তো এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন আমরা এগুলা দিয়ে কিছু ম্যাথ করবো আর কি, হ্যাঁ।
আচ্ছা, দেওয়া আছে একটা মৌলের, হ্যাঁ, মানে তেজস্ক্রিয় মাপক যন্ত্রের সাহায্যে ওই মৌলটার তেজস্ক্রিয়তা মাপা হয়েছে। তো প্রথম অবস্থায় দেখছে তার ডিকেটা হচ্ছে 3500, 3500 ডিকে পার মিনিট। এটা আছে ডিপিএম দ্বারা বোঝানো হচ্ছে তোমার ডিকে পার মিনিট। ঠিক আছে, ডিপিএম দা ডিকে পার মিনিট, আর হচ্ছে তোমার ডিপিডি, এটা হচ্ছে ডিকে পার ডে, এটা বোঝানো হয় আর কি, ডিকে পার ডে। ডিপিওয়াই ডিকে পার ইয়ার বা ডিপিএম। হুম, ডিপিএম হচ্ছে ডিকে পার মিনিট, এরকম মানে বিভিন্ন একক আছে আর কি। ডিপিএস মানে হচ্ছে তোমার কি ডিপিএস, এটা দ্বারা বোঝানো হয় তোমার ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো এখানে ডিপিএম দ্বারা বোঝানো হয়েছে তোমার প্রাথমিক অবস্থায়, মানে এন নট অবস্থায় হচ্ছে তোমার থাকবে 3500, 3500 ডিপিএম থাকবে। ঠিক আছে, ও, এবং 10 ঘন্টা পর, হ্যাঁ 10 ঘন্টা পর, মানে টাইম হচ্ছে তোমার 10 আওয়ার, 10 আওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে আবার দেখবো তেজস্ক্রিয়তাটা, তখন দেখবো হচ্ছে 200 ডিপিএম, 200 ডিপিএম। ঠিক আছে, তো আরো 12 ঘন্টা পর হচ্ছে, তাহলে পরে আরো 12 ঘন্টা চেক করব এখান থেকে, এন থেকে হচ্ছে তোমার 12 ঘন্টা পর আবার চেক করতে বলছে যে কত পাওয়া যাবে, এই ডিপিএমটা কত পাওয়া যাবে। ঠিক আছে, এখানে N1 ধরি, এটা N2 ধরি। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু 12 ঘন্টা এখানে স্পেনটা বোঝার চেষ্টা করো। আর তাহলে আদি অবস্থা থেকে কত ঘন্টা, আদি অবস্থা থেকে কিন্তু 10 আর 12 যোগ করতে হবে, মানে 22 ঘন্টা। ঠিক আছে, তো এটা কোশ্চেনটি সেরকম। তো আমরা প্রথমে একটা কাজ করি, এই অর্ধায়ু এবং গড়ায়ু এর দুইটার জন্য আমাদের কি লাগবে, ল্যামডার মানটা লাগবে। তো ল্যামডার মানটা বের করার চেষ্টা করি। তো এখান থেকে বের করাতে পারবো আর কি, মানে n ইকুয়াল টু n0 e⁻ আচ্ছা, এটা যেহেতু আমরা n1 ধরছি, তাহলে n1 ধরি। তো এটা কি মান আছে, 200, 2000, সরি, 3000, দুইটাই এসে ডিপিএম আছে। ঠিক আছে, এটাও ডিপিএম, এটা ডিপিএম না, কাটাকাটি আর কি। আর ল্যামডা মানটা দেওয়া নাই, টি এর মান হচ্ছে তোমার 10 আবার। ঠিক আছে, তো এই আবারটাকে মিনিটে নেওয়ার কোনো দরকার নাই আমাদের, যেখানে যেহেতু মানে মিনিট আছে, অনেকে মিনিট নিতে পারবে, তো মিনিট না নিলেও চলবে। হ্যাঁ, কারণ এখানেও ডিপিএম, এখানেও ডিপিএম, মানে এখানেও ডিপিএম আমরা ইউজ করছি, এখানেও ডিপিএম ইউজ করছি, তাহলে এবার কাটাকাটি চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, রেশিও যেহেতু কাটাকাটি চলে যাবে, সুতরাং এটাকে ঘন্টায় নেওয়ার কোনো দরকার নাই, অথবা ঘন্টা 1 মিনিটে নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো এরপরে ক্যালকুলেশনটা কি আসবে, ওই এগুলো কেটে ফেলি, হ্যাঁ, এগুলো কেটে ফেলি। তাহলে 2/3 e⁻ ঠিক আছে, তাইলে লন 2/3টা নিয়ে এসে পড়লাম, -10 ল্যামডা। ঠিক আছে, তাহলে ল্যামডার মান কি আসতেছে, লন 2/3 -10। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে কি আসে দেখি, ln 2/3 -10, তাহলে 0.0405, যেহেতু এটা আওয়ার ছিল, মানে টি এর মানটা
আওয়ারে ছিল এখানে, তাহলে আমরা কি লিখবো? পার আওয়ার। তো ল্যামদার মান তাহলে কি? ল্যামদার মান পাইছি আমরা 0.0405 পার আওয়ার। এটা থেকে অবশ্যই আমাদের অর্ধায় পাবো। অর্ধায় হচ্ছে লন 2/ল্যামদা। ঠিক আছে, এটাই লন 2/17.095 ডে, এটা অর্ধায়। আর টাও ইকুয়াল টু কি? 1/ল্যামদা। 24.66 ডে। তাহলে কি বোঝা গেল? মানে ল্যামদা মান পাইলে বাকিগুলোর মান আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো দ্বিতীয় কোশ্চেন কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই N1 থেকে 12 ঘন্টা পর অথবা আদি অবস্থান থেকে 22 ঘন্টা পর এই N2 এর অবস্থা কি হবে? তাহলে N2টা দেখি আমরা, 2 নম্বর। তাহলে N2 ইকুয়াল টু N0 e⁻ল্যামদা টি। এখানে এটাতেও করতে পারি অথবা আমরা এটাতেও করতে পারি, N2 N1 e⁻ল্যামদা টি। যেটাই নেই আর কি, তা টাইমটা হচ্ছে ওই অনুপাতে করতে হবে। ঠিক আছে, তাহলে N2 এর মানটা আমাদের বের করবো। তাহলে N0 এর মান যদি আমরা বসাই, এটা হচ্ছে তোমার কত, N0 হচ্ছে 3500। হ্যাঁ, দুইটা সেম আনসার আসবে। e⁻ল্যামদার মান হচ্ছে আমাদের 0.0405 ইন্টু টি। এখানে টিটা কোনটা হবে? যেহেতু এখান থেকে ধরছি তাহলে 22 ঘন্টা হবে আর কি। ঠিক আছে, আর যদি এটার ক্ষেত্রে ধরি, এটা তাহলে N1 এর মান কত ছিল? 2000। যে কোনো একভাবে করবো আর কি, এটা দিই। ঠিক আছে, এটা করতে হবে এমন না। e⁻ -0.0405 ইন্টু, এই ক্ষেত্রে টাইম স্পেন্ডটা হচ্ছে আমার কি 12 ঘন্টা। N1 থেকে N2 12 ঘন্টা, এটা বসাবো আর কি। তো দুইটা ক্ষেত্রে মান সেমই আসার কথা। দেখি। এটা আসছে 1435.855। এটা হ্যাঁ, আর ওটা আসবে আসার কথা, আগে চেক করে নিই। হ্যাঁ, সেমই আসছে, আমাদের সেমই আসবে। উহ, আচ্ছা, দেখো এন কি বলছে। মহাস্থানগড় যে খননের সময় একটি কাঠের টুকরা পাওয়া গেল আর কি। হ্যাঁ, তো ল্যাবে নিয়ে এটা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছে, করে দেখছে এখানে যে কার্বন আছে, কার্বনের হচ্ছে সক্রিয়তা ঘটায় 360টি। ঠিক আছে, আর আদি সক্রিয়তা হচ্ছে যেমন 936টি। আহ তাহলে অর্ধ হয়ে যাওয়া আছে তোমার কত? 5384 বছর। এখান থেকে অবক্ষয় বের করতে বলছে, আর মহাস্থানগড় যে সভ্যতা, এই সভ্যতার বয়স বের করতে বলছে। ঠিক আছে, তো মনে করো ও কোনো একটা সভ্যতার কোনো কিছু পাওয়া গেলে, যেমন মহাস্থানগড়। তো যে বর্তমানে কিছু একটা পাওয়া গেল, বর্তমানে কোনো, এই যেখানে কাঠের টুকরা পাওয়া গেছে, এই কাঠের টুকরা আমরা টেস্ট করলাম, টেস্ট করে কাঠের টুকরা মধ্যে দেখলাম যে কার্বনটা আছে। কার্বনের ওই যে মুহূর্তে টেস্ট করলাম ওই মুহূর্তে আমরা সক্রিয়তা টেস্ট করে দেখলাম কি 360টা হচ্ছে তোমার। এখানে তো টাইম বলা নাই, ধরে নিয়ে মনে করো সেকেন্ডে 360টা করতেছে।
ঠিক আছে। আর আদি সক্রিয়তা 934টা সামহাও জানছি আমরা। কিভাবে জানছি? এই যে বর্তমান যে গাছগুলো আছে, হ্যাঁ, কাঠের টুকরা তো একটা গাছের অংশ, তাই না? বর্তমান যে পৃথিবীতে জীবন্ত যে গাছগুলো আছে, ওই জীবন্ত গাছের একটা মনে কাঠ কেটে নিয়ে আসছি, দেখলাম ওইটার সক্রিয়তা 936। তাহলে এটা যখন মহাস্থাপন প্রতিষ্ঠা করছে, তখন যে কাঠ ছিল, যে গাছটা কেটে নিয়ে আসছে, ওই কাঠের সক্রিয়তা 936 হবে। জীবন্ত গাছ এটা তো চেঞ্জ হবে না, তাই না? তো এখান থেকে মনে করো জীবন্ত গাছের আমরা সক্রিয়তা টেস্ট করলাম, এটা আর কি ধরলাম আদি সক্রিয়তা। ঠিক আছে। আর হচ্ছে মহাস্থানকে যে কাঠ থেকে পাইছি, ওই কাঠের সক্রিয়তা হচ্ছে তোমার কত? 936টা। কি আসলো? লিওন আসছে নাকি? হ্যাঁ ভাইয়া। ঘুমাইছিলা? হ্যাঁ ভাইয়া, ঘুমায় পড়ছিল। ওকে। তাহলে এটা হচ্ছে তোমার আদি সক্রিয়তা আমরা পাই। আর বর্তমান সক্রিয়তা হচ্ছে 360টা। তো এখান থেকে আমরা কি বের করবো? আর অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ুটা হচ্ছে তোমার জীবন্ত গাছ থেকে আমরা বের করতে পারবো আর কি। তো এখান থেকে তাহলে অবক্ষয় ধ্রুবক সহজে পেয়ে যাবো। অবক্ষয় ধ্রুবক কি? ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু লন টু বাই টি হাফ। তো লন টু টি হাফের মান হচ্ছে তোমার কত? 5384। এই দুইটা যদি মান বসাই তাহলে কত আসে? 1.28 ইন্টু 10⁻⁻⁴ ইয়ার পার। আচ্ছা। তো এরপর আমরা মহাস্থান ঘরের যে বয়স, এই বয়সটা দেখবো আর কি। তো তো এই স্বকীয়তা হচ্ছে তোমার এ ইকুয়াল টু এ নট e⁻⁻টি। লিওন তো মনে হয় জানো না আর কি, এটা হচ্ছে মাত্র একটু আগে ডেরিভেশন করছি আর কি। ঠিক আছে, তো দেখে নিও স্বকীয়তার। তো এটা হচ্ছে আদি, আহ এর বর্তমান স্বকীয়তা এটা হচ্ছে 360। এটা হচ্ছে আদি স্বকীয়তা 936। e⁻⁻ মান হচ্ছে তোমার যেটা 1.28 ইন্টু 10⁻⁴। টি এর মানটা আমরা বের করবো। তাহলে 360/936 e⁻⁻1.28 10⁻⁴ ইন্টু টি। তো লন 936 -1.28 10⁻⁻⁴ ইন্টু টি। ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা, পরের পেজে যাই। ইকুয়াল টু লন 360 936, আর নিচে আসবে 0.128 ইন্টু 10⁻⁴। এখান থেকে টি এর মান আমরা কত পাবো দেখি। 7464.93 ইয়ার। প্রেসিস লিওন, এ ও বি দুইটির মৌলের অর্ধায়ু যোগফল হচ্ছে তোমার 15 বছর, এবং এর অর্ধায়ু বি এর অর্ধায়ু থেকে দ্বিগুণ। তাহলে হচ্ছে বি এর গড় আয়ু বের করতে বলছে, আর কোনটির ক্ষেত্রে বেশি ক্ষয় হবে আর কি, বা দ্রুত বেশি বেশি সময় লাগবে ক্ষয় হতে, 60%। ঠিক আছে।
প্রথমে বের করতে বলছে বি এর গড় আয়ু। তো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে দেখো। 1 নম্বর, টি হাফ এ প্লাস টি হাফ বি, এটার মান হচ্ছে 15 বছর। এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে টি হাফ এ এর অর্ধায়ু বি থেকে দ্বিগুণ আর কি। 2 ইন্টু টি হাফ বি, এরকম হবে না? হ্যাঁ। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখানে বসাই দেই এটা, টি হাফ এর মানটা একে বসাই দেই। তাহলে কি আসে? 2 ইন্টু টি হাফ বি, বি ইকুয়াল টু হলো 2 এর 1 3, 3 ইন্টু টি হাফ বি ইকুয়াল টু 15। তাহলে টি হাফ বি টার মান কি আসতেছে? 5। ঠিক আছে, এটা এখন এখানে বসাই দিলে আমাদের কি আসবে? টি হাফ এ। তাহলে এগুলো সবই কি বছর ছিল আর কি। বুঝতে পারছো এটা? তো হ্যাঁ ভাই। এটা তো সহজ একদম। তো বি এর গড় আয়ু চাইছে আমাদের। তো গড় আয়ুর মান কি? টাও 1/λ। ঠিক আছে, এটা গত কালকে রাতে আমরা দেখছি। আবার ল্যামডার মান কি? ln 2/টি হাফ না? তাহলে টি হাফ বাই ln 2। যেহেতু বি এরটা চাইছে আমাদের, তাহলে কি টি হাফ বি ইউজ করতে হবে। টি হাফ বি এর মান 5, 5/ln 2। এটাই হবে তোমার কি? টাও বি। তো মানটা বসাই, 5 আর ln 2, 7.1, সরি 213 আর কি। বুঝছো বুঝছো এটা ম্যাথটা? লিওনেরটা ম্যাথটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন আমরা সময় বের করব, মানে এর ক্ষেত্রে সময় বের করবো, বির ক্ষেত্রে সময় বের করবো, 60% খাওয়াতে, এটা সহজ একদম। তো এটা মনে করো এর ক্ষেত্রে বের করতেছি, তো বির ক্ষেত্রে বের করতেছি। দুইটা এসে 60% হয়। ঠিক আছে, তাহলে দেখো এন কি হবে? n0 মাইনাস 60, 60/100। মানে অবশিষ্ট যেটা থাকবে আর কি, অবশিষ্ট থাকবে হচ্ছে তোমার কোনটা, n0 এর 6/10, মানে 40 n0/100, বা 0.4 n0 থাকবে না? বিয়ের ক্ষেত্রে তো সেম থাকবে, এন এর মান 0.4 n0 থাকবে না? যদি ক্ষয় হয় তোমার এই তো, তাহলে অবশিষ্ট থাকবে 0.4 n0 না? তাহলে n ইকুয়াল টু n0 e⁻ এটা ক্ষেত্রে সেম, n ইকুয়াল টু n0 e⁻ বা এই n0 এর মান হচ্ছে 0.4 n0, n0 e⁻ আচ্ছা, ল্যামডার মান কত আসে জানি? উম ল্যামডা মান আমরা এটা দিব না, আমরা দিব হচ্ছে ln 2/টি হাফ এ ইন্টু টি। তো 0.4 n0 ln 2 টি হাফ বি ইন্টু টি। তাহলে দেখো এই n0 কাটাকাটি, তাহলে লনটা পিছনে এসে পড়ি, লন 0.4, মানে এটা নিয়ে আসবো আর কি, তাহলে লন হয়ে যাবে
লন টু টি অফ হাফ এ ছিল মানে 10 বছর ছিল, তাই না? মনে হয় 10 বছর ছিল, দেখি তো একটু চেক করে। হ্যাঁ, হাফ এ ছিল 10 বছর, 5 বছর ছিল। ইন্টু টি, তাহলে 0.4 ইন্টু, আচ্ছা লন হবে, এটা নিয়ে আসলাম, মাইনাস লন টু বাই 5 ইন্টু টি। তাহলে টি এর মানটা কি আসলো? লন 0.4 মাইনাস ইন্টু 10 ডিভাইড বাই লন টু, টি ইকুয়াল টু লন 0.4 ইন্টু 5 সামনে মাইনাস বাই লন টু। তাহলে এ এর ক্ষেত্রে কত টাইম লাগতেছে, বি এর ক্ষেত্রে কত টাইম লাগতেছে, একটু বের করে দাও। এর ক্ষেত্রে লাগতেছে তোমার 13.21 ইয়ার। আর বি এর ক্ষেত্রে লাগতেছে তোমার, খালি 5 চেঞ্জ করলাম, 6.09 ইয়ার। ঠিক আছে, তাহলে অবশ্যই টি এর, টি অফ এ টি অফ বি থেকে বেশি। তাহলে তোমার এর ক্ষয় হতে বেশি সময় লাগবে, বি এর ক্ষয়, বি দ্রুত ক্ষয় হয়ে যাবে আর কি, 60% দ্রুত ক্ষয় হয়ে যাবে বি, আর একটু এক দেরিতে ক্ষয় হবে। দেখো তুমি একটা বুঝে কিনা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে নেক্সট মেতে যাই আমরা। দেখো, প্রতি গ্রামে রেডন 226 থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তেজস্ক্রিয়তা বিঘটন পাওয়া যায়, আর অর্ধের মান দেওয়া আছে। এখানে 1 সেকেন্ডের, প্রতি সেকেন্ডের হচ্ছে আমাদের ক্ষয়ের মানটা চাইছে আমাদের। ঠিক আছে, তো এটা আসলে অ্যাকচুয়ালি কি, এটা ডিএন বাই ডিটি না, প্রতি সেকেন্ডের, তাহলে এটা এরকম না, ডিএন বাই ডিটি, এটা চাইছেন আমাদের। তো এটা আমরা কি জানি, মাইনাস ল্যামডা এন বেকারেলের সূত্র অনুসারে। তো এখান থেকে আমাদের কিসের মান দেওয়া আছে, হচ্ছে তো অর্ধের মান দেওয়া আছে, অর্ধের মান 5777 ইয়ার, আর কিছু দেওয়া নেই। তো আছে, দেওয়া আছে, আরো দেওয়া আছে। প্রতি গ্রামে বলা আছে রেডনের, ওই যে আণবিক সংখ্যাটা দেওয়া আছে 226, মানে রেডনের বড় হাতে এমটা দেওয়া আছে 226 গ্রাম। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে, আর প্রতি গ্রামে দেওয়া আছে, হ্যাঁ, মানে স্মল m 1 গ্রাম এটা দেওয়া আছে। তো তাইলে আমরা হচ্ছে ডিএন বাই ডিটি ইকুয়াল টু আমরা কি পাই? হুম, আচ্ছা, এটা হচ্ছে লন 2/t ½ ঠিক আছে, এই এন হচ্ছে তোমার কি, অক্ষত পরমাণু বা অণু। ঠিক আছে, তো একটা সূত্র আমরা জানি না, মোল সংখ্যা সূত্র, m/m n/na, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা কেমিস্ট্রি ঠিক একটা সূত্র আমরা জানি, মনে আছে এটা? এটা মানে মোল সংখ্যা। এটা আমি ব্যাখ্যা করছি একটু আগে, এইখানে যাই দেখতে পারবা। এই, এই যে এখানে মোল সংখ্যা, ঠিক আছে, এগুলো মনে হয় পড়ছো কেমিস্ট্রিতে। মোল সংখ্যা হচ্ছে পদার্থ ভর বা আণবিক ভর, অথবা কি পরমাণু সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, মনে আছে? হ্যাঁ ভাই, মনে আছে।
তো এখান থেকে আমরা n ইকুয়াল টু কি লিখতে পারি? m/1 প্রকারের সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর, এই জিনিসটা লিখতে পারি। বুঝছো? তাইলে dn/dt টা কি আসতেছে? মাইনাস লন টু। তাই দেখো, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে চাইছে আমাদের, কিন্তু আমাদের এটা কি দেওয়া আছে? ইয়ারে দেওয়া আছে, অর্থায়ু। তাহলে এটা ইয়ারে রাখা যাবে না। 5777, এটা বছর। বছরকে আমাদের কি দিনে কনভার্ট করতে হবে? 365। এই দিনটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? ঘন্টায়। এই ঘন্টাকে আবার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 3600। ঠিক আছে। এম এর মান হচ্ছে 1 গ্রাম। আহ গ্রামকে কেজিতে কনভার্ট করতে পারো চাইলে। আচ্ছা, দরকার নাই, নিচে আমাদের আবার আণবিক ভর 226, এটাও গ্রামে আছে, তার কাটাটি চলে যাবে। আর যদি করতে চাও তাহলে কেজিতে করতে পারো, সমস্যা নেই। তাই 10⁻⁻6 কাটাটি চলে যাবে আর কি, এই জন্য নাও করতে পারো, কোনো সমস্যা নেই। 6.023 10⁻23। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের dn/dt, মানে একক সময়ে কি যে হারটা হচ্ছে সেটা। তো দেখি কি আসে। 1.014 মাইনাস 1.014 ইন্টু 10⁻10 ডিপিএস। ডিপিএস মানে হচ্ছে ডিকে পার সেকেন্ড। এটা প্রত্যেক সেকেন্ডে হচ্ছে তোমার এতগুলা পরমাণু কি ক্ষয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার কি নেগেটিভ হ্রাস হচ্ছে আর কি, আর কিছু না। দেখো তুমি এটাকে বুঝতে পারবে না, বা কোথাও কোনো সমস্যা আছে এখানে? মানে এক- দেখবার চেষ্টা করলে এগুলো পারবা আর কি, আশা করি। সবই হচ্ছে সূত্র বসে ম্যাথ করা। আচ্ছা, এটা দেখো, প্রায় কাছাকাছি ধরনের ম্যাথ। কি বলছে? কি পরিমাণ, হুম, পিবি থেকে মানে লেড থেকে, এই প্লেট নাকি অন্য কিছু? 206 তো লেড হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, একটা মৌল আর কি, যার আণবিক ভর হচ্ছে 206, থেকে 1 কুড়ি পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। আর অর্ধায়মান দেওয়া আছে কত? অর্ধায়মান হচ্ছে তোমার 26 মিনিট, মানে গিভেন ভ্যালু কি দেওয়া আছে? T½ ওটা হচ্ছে তোমার 26.5 মিনিট। 1 কুড়ি, 1 কুড়ি, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, 1 বেকেরেল হচ্ছে তোমার কি 1 ডিপিএস, ডিকে পার সেকেন্ড। আর হচ্ছে 1 কুড়ি, আরেকজন বিজ্ঞানী আর কি, মেরি কুড়ি, সে তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ডিপিএস। আর 1 রাদারফোর্ড হচ্ছে তোমার কত? 10⁻6 ডিপিএস। এগুলা একটু নোট থাকা লাগবে।
তো বলছে কি পরিমাণ এক মানে এক কোটি পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে, অর্থাৎ ডিএন বাই ডিটি, এটার মানে দেওয়া আছে তোমার কি 1 কুড়ি, অথবা 3.10 × 10⁻10 টিপিএস। ঠিক আছে, আগে এটা আমরা বের করছি আগের কোশ্চেনে, কিন্তু এটা মান এখন দেওয়া আছে। তাহলে আমরা কি ব্যাকরণের সূত্র অনুসারে কি জানি? মাইনাস ল্যামডা এন, মাইনাস ল্যামডা মানে ডিএন বাই ডিটি, এটা মাইনাস ল্যামডা এন, তাহলে 3.10 × 10⁻10 না? তো এই মাইনাস ল্যামডাকে আমরা কি এখন লিখতে পারি লন 2/t½ ঠিক আছে। আর এনটাকে আমরা কি লিখবো? mna/m, 3.7 × 10⁻10। তাহলে এখানে হচ্ছে কি পরিমাণটা হচ্ছে, এই যে এমটা বের করবো আমরা, বুঝতে পারছো? আর সবকিছু আমাদের নোন। তাহলে দেখি, লন 2 t½ এর মান হচ্ছে তোমার 26.5। যেহেতু মিনিট দেওয়া আছে, আমাদের এখানে কি ডিপিএস, তাহলে সেকেন্ডে নিতে হবে। তাহলে 60 দ্বারা জাস্ট গুণ করে দেব। তারপরে এম এর মানটা আমরা বের করব, এটা গ্রামই থাক আমাদের, এই জন্য গ্রাম হলে আণবিক ভরটা গ্রামে লিখবো 206। এই যে কোশ্চেনে দেওয়া আছে, এম এর মান হচ্ছে তোমার কি 206 দেওয়া আছে। ঠিক আছে, এন এর মান তো আমরা জানি, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23। ঠিক আছে, আর হচ্ছে এই পাশে আসবে 3.7 × 10⁻10। তো এটা ক্যালকুলেট করলে আমাদের এম এর মান আসবে, ম্যাথটাকে বুঝছো? হ্যাঁ ভাই। তারাও সাইডে এককগুলো কি মুখস্থ করা লাগবো? কোনটা? সাইডে যে এককগুলো দিছে, ওই যে 1 বেকেরেল সমান 1 ডিপিএস, 1 কুড়ি সমান থ্রি আহা, পয়েন্ট সেভেন এগুলা টেন টু দি পাওয়ার। এগুলা একটু মুখস্থ করতে হবে। বইয়ে কোশ্চেন মানে যদি বেশি হার্ড করে তখন এগুলা দেয় আর কি। ঠিক আছে, কিন্তু মেডিকেল এডমিশনের জন্য এটা মুখস্থ করতেই হবে। আর হচ্ছে আহ, তোমাদের বোর্ড পরীক্ষা বা এডমিশন পরীক্ষায় দিয়ে দেওয়ার কথা, একটু ডিফিকাল্ট তো, তারপরে মুখস্থ রাখা তো করে খারাপ না, মানে সব রিস্ক বাদ দিয়ে। আচ্ছা, এটা আসছে তোমার 2.35 × 10⁻⁻8 গ্রাম। এই বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আর একটা স্লাইড আছে, ওই স্লাইডটা বাড়াইতে হবে আবার। এক মিনিট, 5 মিনিট আসতেছে।
লিওন আছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা দেখো, কোনটি তেজস্ক্রিয় মৌলের হচ্ছে 280 দিন পর হচ্ছে সক্রিয়তা 600 dps, আর হচ্ছে 140 দিন পর সক্রিয়তা হচ্ছে 300 dps। তাহলে আদি সক্রিয়তা কত? ঠিক আছে, সক্রিয়তা কত আর কি। তাহলে মনে করো আদিটা হচ্ছে তোমার অ্যানোড ছিল, এখান থেকে 280 দিন পর হচ্ছে সক্রিয়তা আসতেছে কত, 600 dps। ঠিক আছে, তার আরো 140 দিন পর, মানে 140 দিন পর আবার সক্রিয়তা আসছে কত, 300 dps। তাহলে যে অ্যানোডের মানটা কত আর কি। আচ্ছা, তাইলে প্রথম আমরা এই দুইটার জন্য করি। তো এটার জন্য যদি সূত্র ফলাই, এ ইকুয়াল টু অ্যানোড ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এইটার জন্য আমাদের এ কি আর অ্যানোডটা কি, মানে এইটুকুর জন্য বলো তো। তো 600। এ 600 না, এ হচ্ছে 300। ভাইয়া এ নোট 600 আর এ 300, আমি তো এটাই বলতেছিলাম। ও, এটা বলতেছিল, শব্দ আসছিল না। এ নোট মানে তো আদিটা না। হ্যাঁ, অ্যানোড হচ্ছে মানে বর্তমানটা আর কি, যে সময়টা তুমি দেখতেছো। ঠিক আছে, মাইনাস ল্যামডার মান দেওয়া নাই, ল্যামডা বের করব। আর টি এর মান হচ্ছে তোমার কি, টি এর মান হচ্ছে 140 দিন আর কি। হ্যাঁ, তাহলে লন একসাথে বসে দেই, 300/600 মাইনাস ল্যামডা ইন্টু 140। তাহলে ল্যামডা ইকুয়াল টু মাইনাস লন 300/600/140। এখান থেকে আমাদের পার্টি দিয়ে হিসেবে চিন্তা করলাম। ঠিক আছে, তো এখান থেকে ল্যামডার একটা মান পাবো, এই মানটা এখানে বসাই দিব আর কি। তাহলে এখানে আবার এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখানে দেখো, এখানে আচ্ছা ল্যামডার মানটা বের করে নিই, অনেক বড় হবে নাহলে। 4.95 ইন্টু 10⁻³ টি ইনভার্স। আচ্ছা, এর মান, এখানে এর মান কত বলো তো, আর এর মান কত? এর মান আমরা বের করবো না। তাহলে এর মান হচ্ছে এখানে কত, 600, মানে এটা 280 জন্য আর কি। আর এর নট এটা দিব মাইনাস ল্যামডার মান হচ্ছে এখানে পাইছি, এটা বসাই দিব। 4.95 ইন্টু এটা দিব -3 ইন্টু টি, টি এর মান হচ্ছে তোমার 280 দিন আর কি। তো এখান থেকে এর মানটা, এর নটের মানটা আমরা পাবো। তো এর নটের মানটা 2400 ডিকে পার সেকেন্ড ডিপিএস। তাহলে এটা হবে 2400 ডিপিএস। বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ছিল। আচ্ছা, এটা একটু পড়ো তো। এ মৌলের অবক্ষয় ধ্রুবক 25 ল্যামডা এবং বি মৌলের অবক্ষয় ধ্রুবক 16 ল্যামডা, এবং আদিতে এ এবং বি মৌলের অ্যাটম সেম। টি ইকুয়াল টু 1/a ল্যামডা সময় পর এন বি বাই এন এ সমান সমান ই হলে এ ইকুয়াল টু হোয়াট? হুম, আচ্ছা, এখানে অ্যাটম সেম মানে হচ্ছে আদিতে অ্যাটম সেম, মানে এন নট দুইটার ক্ষেত্রে সেম, মানে এন নটের ক্ষেত্রে যে এন নট, বির ক্ষেত্রে এন নট আমাদের সেম। তাইলে আমরা কি লিখতে পারি দেখো, এন এ ইকুয়াল টু এন নট ইটি পারে মাইনাস ল্যামডা, ল্যামডা পরিবর্তে আমরা কি লিখবো, অবক্ষয় দেবো 25 ল্যামডা ইন্টু টি। ঠিক আছে, টিটাও মনে হয় আমাদের সেম।
হ্যাঁ, টিটা আমাদের সেম হবে। আর এন বি ইকুয়াল কি হবে? এন নট টি পাওয়ার মাইনাস, বি এর ক্ষেত্রে হচ্ছে তোমার 16 ল্যামডা ইন্টু টি। ঠিক আছে, টাইমটা আমাদের বের করতে হবে আর কি। তো এটা একটা, এটা একটা সমীকরণ। তাহলে দেখো এন বি বাই এন এ ইকুয়াল টু ই লিখছে, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমরা 2 কে 1 দ্বারা ভাগ করে দিই। তাহলে এন বি বাই এন এ, এন নট ই টু পাওয়ার মাইনাস 16 ল্যামডা টি, এন নট ই টু পাওয়ার মাইনাস 25 ল্যামডা টি। তাহলে এন বি বাই এন এ হচ্ছে তোমার ই, আর তোমার এন নট কাটা, তা ই টু দি পাওয়ার মাইনাস 16 ল্যামডা টি প্লাস 25 ল্যামডা টি। ঠিক আছে, তাহলে দেখো এন ই টু দি পাওয়ার 1 লেখা যায়, আর এই পাশে ই টু দি পাওয়ার 9 ল্যামডা টি। তো এরপরে এখান থেকে 1 9 ল্যামডা টি। তো টি ইকুয়াল টু কি লেখা যায়, 1/9 ল্যামডা। ঠিক আছে, তো এই টাইমটাই হচ্ছে এই টাইমটা। ঠিক আছে, তো এটার সাথে যদি মিলাই, আর যদি এটা এটার সাথে যদি মিলাই, তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/9 ল্যামডা ইকুয়াল টু 1/a ল্যামডা। সবকিছু কাটাটি করলে এ ইকুয়াল টু কি আসতেছে, 9 আসতেছে। এই এর মানটাই আমাদের চাইছে। বুঝছো ব্যাপারটা? এটা ঘুরায় পেঁচাই দিছে আর কি, আর কিছু না। বুঝতে পারছি। ঠিক আছে, আজকে মনে হয় রাত লাগবো, তাইলে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো, আশা করতে পারি। উম আচ্ছা, একটা টপিক পড়াই দিই তাহলে, একটু আগায় থাকলো, রাতে বাকি টপিকটা শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, একটা টপিক পড়াই দিই, ছোট একটা টপিক, ঠিক আছে, জাস্ট থিওরি পড়াবো। নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয়। পরমাণুর না কিন্তু, নিউক্লিয়াসের। তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে, আর নিরপেক্ষ নিউট্রন থাকবে। একদম কাছাকাছি আর কি। নিউট্রন গুলো গোল্লা দ্বারা প্রকাশ করছে, এগুলো হচ্ছে তোমার কি, নিউট্রন। এটা হচ্ছে তোমার নিউট্রন। ঠিক আছে, প্রোটন হচ্ছে জেড, নিউট্রন হচ্ছে তোমার a-জেড, অথবা এন 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 পি। আচ্ছা, এক্স হচ্ছে তোমার মৌল, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা। তো এটা হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে তোমার কি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এক্স হচ্ছে যে কোনো একটা কি। আচ্ছা, তাহলে এখানে আহ, আমরা হচ্ছে, এটা হচ্ছে মৌল না,
তো এই নিউক্লিয়াসের ঘনত্ব, যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব আমরা কি লিখতে পারি, মানে ঘনত্ব আমরা রো ইকুয়াল টু এম বাই ভি, এই সূত্র তো জানো নাকি? জানো না? হ্যাঁ ভাই, আচ্ছা, জানি তো। এমটা হচ্ছে তোমার ভর। কার ভর? নিউক্লিয়াসের ভর। তো নিউক্লিয়াসের ভর মানে অ্যাকচুয়ালি কি, প্রোটনের যে মোট ভর এবং নিউট্রনের যে মোট ভর, ওটি তো আমাদের নিউক্লিয়াসের ভর, তাই না? তো আমরা ধরি প্রোটনের ভর হচ্ছে তোমার, প্রোটনের ভর মানে একটা প্রোটনের ভর আর কি, একটি প্রোটনের ভর হচ্ছে তোমার এম এম পি, ঠিক আছে? তাহলে জেড টি, জেড টি প্রোটনের ভর কয়টা হবে আর কি, জেড এম পি। আবার আবার হচ্ছে তোমার, আচ্ছা, এখানে লিখি, এখানে এটা বাদ দিই। একটি নিউট্রনের ভর হচ্ছে তোমার এম এন, তাহলে নিউটন হচ্ছে এম মাইনাস জেড আছে সংখ্যক, এম মাইনাস জেড, তিন নিউটনের ভর তাহলে কত হবে, এম মাইনাস জেড এম এন। তাহলে মোট ভর কি হবে? মোট ভর হচ্ছে তোমার, তোমার মোট প্রোটন এবং মোট নিউটনের সমান না, মানে জেড এম পি প্লাস এম মাইনাস জেড এম এন, এটা কি বুঝছো? এই যে মোট ভর লেখা যায় এটা। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা কি জানি দেখো, আমরা হচ্ছে নিউট্রন, নিউটনের আসলে অ্যাকচুয়ালি ভর কত এবং প্রোটনের অ্যাকচুয়ালি ভর কত, বলো তো? নিউটন একটা প্রোটনের, প্রোটন হইলো 1.673, আর ইন্টু 10⁻⁻27, আর নিউট্রনে হলো 1.675 ইন্টু 10⁻⁻27। আচ্ছা এখানে থ্রি আর ফাইভ, এইটের ডিফারেন্স, তাই না? দুইটা কেজিতে। হ্যাঁ। হ্যাঁ ভাই। তো এটাকে আমরা প্রায় কাছাকাছি ধরে নিলাম আর কি, তাহলে এম পি ইকুয়াল টু এম এন ধরে নিলাম, মানে কাছাকাছি, ক্যালকুলেশন সুবিধার জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমরা এনে কি লিখতে পারি দেখো, জেড এম পি এ মাইনাস জেড এম এন এর পরিবর্তে এম পি লিখতে পারি না? বুঝছো? হ্যাঁ ভাই। এখন এমপি যদি কমন নিই, জেড এ মাইনাস জেড, তাহলে তোমার এই জেড জেড কাটা, তাহলে থাকলো হচ্ছে এ এমপি, লিখতে পারি? হ্যাঁ ওকে, এখন এটা হচ্ছে আমাদের ভর পাইলাম, আর হচ্ছে আমরা ভলিউমটা বের করি। ভলিউম হচ্ছে তোমার যেহেতু গোলক, তাহলে 4/3 পাই আর কিউ, এটা লিখতে পারি। আরটা হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, বা 4/3 পাই আর। আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর নট এ টু দি পাওয়ার 1/3 কিউ, তাই না? তাহলে এটার পরিবর্তে কি 4/3 পাই আর নট কিউ এ, এটা লিখতে পারি না? হ্যাঁ এই, ভাই। এটা হচ্ছে তোমার যে এই সূত্র থেকে আসছে, তোমার ওই যে, ওই নাম জানি কি, বিজ্ঞানীটার নাম, দাঁড়াও, ওই যে এলিয়েনের তথ্য যে প্রমাণ করছে আর কি, বিজ্ঞানীটার নাম জানি কি, ভুলে গেলাম তো। এই সূত্রটা কার ছিল, এই ধ্রুবকটা কার ছিল? কোনটা ভাইয়া? এই যে এটা, এটা
দে, ভুলে গেছি। আচ্ছা, মনে পড়লে বলবো না, হ্যাঁ। এই সূত্র আমি তোমাকে দেখাইছি না? তুমি মনে ভুলে গেছো নাকি? হ্যাঁ ভাই, বুঝলে গেছি। দাঁড়াও। ফার্মি কনস্ট্যান্ট, ফার্মি, ইয়েস। ফার্মি, বিগিনে ফার্মি কনস্ট্যান্ট, ফার্মি নাম্বার। ফার্মি নাম্বার অনুসারে এলিয়েন হচ্ছে আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো আছে। আচ্ছা, যাই হোক। আহ এটা, আচ্ছা তোমার দেখাই এটা কই পড়াইছি। দেখতেছো স্লাইডটা? নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় যখন আমরা করছিলাম তখন হচ্ছে এই হ্যাঁ ভাই, মনে পড়ছে। এটা প্রমাণ করছিলাম, এই যে ফার্মি কনস্ট্যান্ট। মনে পড়ছে? হ্যাঁ ভাই, মনে পড়ছে। ওকে। তো ওখান থেকে এই সূত্রটা নিয়ে আসছি, হ্যাঁ। তো বুঝছো তো নাকি এটুক, ভিটা কেমনে আসলো আর এমটা কেমনে আসলো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে ঘনত্বটা কি হবে? ঘনত্ব রো এম বাই ভি, এটা হচ্ছে 4/3 পাই আর নট কিউ এ, আর এটা হচ্ছে এম, এ এম পি, তাই না? এম আর ভি এর মানটা জাস্ট বসাই দিছি আর কি, বুঝছো? এই যে এম, এম এর মান এই যে এটা, উম, এটা এম এর মান ছিল, এম হ্যাঁ ইকুয়াল ভাই। টু এম পি, আর ভি এর মান এটা ছিল। এই দুটার মান এখানে বসাই দিছি, ঘনত্বটা এখানে। তো এখানে এ কাটা, তাহলে কি থাকলো? এম পি 4/3 পাই রো কিউ, না আর কিউ আর কি। তাহলে দেখো এখানে ঘনত্বটা আসলে পরমাণুতে, মানে নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে, কয়টা নিউট্রন আছে, তার উপর নির্ভর করতেছে না, বা পরমাণু ব্যাসার্ধ কি তার উপর নির্ভর করতেছে না। কারণ এগুলো সবগুলো দেখো কনস্ট্যান্ট। এমপির মান আমরা জানি, এমপির মান হচ্ছে 1.673 10⁻⁻²৭। ঠিক আছে। 4/3 এর মান কনস্ট্যান্ট, পায়ের মান তো 3.1416। আর ফার্মি কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট, ফার্মি কনস্ট্যান্টের মান জানি কত ছিল, 1.2 × 10⁻⁻15 মিটার, অথবা 1.2 ফেমটোমিটার। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। তো এটা আমরা যদি বসাই দিই, তাহলে আলটিমেটলি রোর মানটা আমাদের সবসময় কনস্ট্যান্টই থাকতেছে, 2.31 × 10⁻⁻15।
17 কেজি/মিটার কিউব। বুঝছো? অর্থাৎ এটা নিউক্লিয়াসটা কত বড় বা কত ছোট তার উপর নির্ভর করতেছে না, বা কত নিউট্রন কত প্রোটন আছে। সব ক্ষেত্রে এরকমই হবে আর কি, সেম হবে। বুঝে গেছে? নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত থাক। এই পর্যন্ত থিওরি ছিল আর কি। আর একটা ক্লাস আজকে রাতে মনে হয় শেষ করতে পারবো, মানে শেষটা করতে না পারলে একদম কাছাকাছি চলে যাবো আর কি। বুঝছো? তারপরে পরীক্ষা তোমাদের। শুক্র শনিতে তো থাকবো না, শনিবারে তোমরা পরীক্ষা দিবা আর কি এই অধ্যায়ের উপরে পুরোটা।